হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল নবদিগন্ত। 15 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম, তার মধ্যে 12 নম্বর অঙ্কটা স্কিপ হয়ে গেছিলো। তা আজকে 12 নম্বর অঙ্কটা এখানে স্টার্ট করব, তারপর থেকে তোমাদের যে 16, 17, 18 যে অঙ্কগুলো রয়েছে ওখানে যাব। তাহলে তোমার 12 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে একটি চা বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, তারপর দিয়েছে 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। বলেছে চা ভর্তি অবস্থায় বাক্সটির ওজন, বাক্সটির ওজন হচ্ছে তোমার 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন বলেছে 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন, বলেছে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে তা তুমি লেখো। তাহলে দেখো আমাদের এই একটা চায়ের বাক্স, এই চায়ের বাক্সটার কি বলেছে, ভেতরের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা। এই ভেতরের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা কেন বলে দিয়েছে তোমাকে, এই যে দেখো একটা চায়ের বাক্স যেটা তৈরি করতে গেলে আমাদের একটা কাঠের তক্তা দিয়ে তৈরি করতে হয়। এবার কাঠের তক্তাটা কিছুটা মোটা হয় বা পুরু হয়, ঠিক আছে। তাহলে আমাদের এই যে মোটা বা পুরু অংশটা দেখো, আমি ছবিটা এঁকেছি, এই যে কিছুটা মোটা কাঠের বাক্সটা, তাহলে একটা কি হবে, ভেতরের দৈর্ঘ্য পাবো, একটা আমরা বাইরের দৈর্ঘ্য পাবো। বাইরের দৈর্ঘ্যটা নিশ্চয়ই বড় হবে, আর ভেতরের দৈর্ঘ্যটা কি হবে তোমার ছোট হবে। এই বাইরের দৈর্ঘ্যটার থেকে ভেতরের দৈর্ঘ্যটা কী হবে, ছোট হবে। এবার আমরা দেখো এটার যদি আমি আয়তন বের করি, যদি এটা আয়তঘন হয়, ঠিক আছে, এটা আয়তঘন, এর আয়তন কি হবে তোমার, এই দৈর্ঘ্য, এই যে এই প্রস্থ, এই প্রস্থটা ইন্টু উচ্চতাটা করবো এইখান থেকে এতটুকু, এই উচ্চতাটা করলে কী হবে, আয়তন পাবো। কিসের আয়তন, এই পুরো বাক্সটার আয়তন পাবো, পুরো বাক্সটা। তার মধ্যে কি, তার মানে কি, এর মধ্যে যতটুকু চা রয়েছে সেই চায়ের আয়তন তো পাবোই, তার সাথে কিসের আয়তন পাবো, দেখো এই কাঠটা যতটুকু মোটা, ঠিক আছে, কাঠটারও তো আয়তন রয়েছে, তাহলে ওই কাঠটার আয়তন সমেত চায়ের আয়তনটাও আমরা কিন্তু এখানে পেয়ে যাব। কিন্তু ওইটা কিন্তু আমাদের বলেনি, আমাদের বলেছি কি চায়ের আয়তন, ঠিক আছে। তো চায়ের আমাকে এখানে দরকার কি, চায়ের আয়তন। আমাদের এই কাঠে যতটুকু মোটা কাঠ সেইটা আমাদের আয়তন দরকার নেই। এই ক্ষেত্রে কি করতে হবে আমাকে, দেখো দৈর্ঘ্যটা, এই যে ভেতরের দৈর্ঘ্যটাকে নিতে হবে, এই যে ভেতরের দৈর্ঘ্য, এই যে ভেতরের প্রস্থ, আর এই যে উচ্চতা এবার ভেতরের জন্য যা হবে বাইরের জন্য তাই হবে, ঠিক আছে। তাহলে আমাকে এই যে চায়ের আয়তনটা এটা আমার দরকার হবে। আমাকে বলেছে না যে 1 ডেসিমিটার কিউব মানে 1 ঘন ডেসিমিটার চায়ের তোমার ওজন কত হবে। তো আমাকে এই কাঠের যে তক্তাটাই পুরো বাক্সটার আয়তন কিন্তু আমাদের বের করতে হবে না, আমাদের শুধু কইটুখানি চায়ের আয়তনটা। এর জন্যই তোমাকে বলে দিয়েছে প্রশ্নে যে ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে। এটা আমি ধরো এরমভাবে বলতে পারি যে তোমাদের ধরো চৌবাচ্চাগুলো হয়, ঠিক আছে, এই চৌবাচ্চাগুলো দেখবে ইট দিয়ে তৈরি। তো এবার ইটটা কি হয়, তুমি যে জলটা রাখো, জলটার আয়তন কি হবে, ভেতরের যতটুক চৌবাচ্চাটার মধ্যে জায়গা রয়েছে, ভেতরে যতটুক চৌবাচ্চার মধ্যে জায়গা রয়েছে সেটাই হবে কি ওই জলটার আয়তন। এবার তুমি ওই চৌবাচ্চাটাকে যদি বাইরের দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা করো, তাহলে কি হবে, তোমার যে আয়তনটা পাবে সেটা জলের আয়তন তো থাকবে, ওর সাথে তোমার ওই যে মোটা ইট দিয়ে যেই সাইডটা তৈরি হয়েছে, চৌবাচ্চাটা যে তৈরি হয়েছে, ওই ইটের আয়তন ওর মধ্যে অ্যাড হয়ে যাবে। আমার শুধু জলের আয়তনটা দরকার হলে যদি লাগে আমার, তাহলে আমি কি করব, তোমার ওই ভেতরের দৈর্ঘ্যটাকে নেবো। এই যে চৌবাচ্চাটা ধরো এরকম, এই যে একটা ইট দিয়ে তৈরি, এবার ইটের কি হলো, এই একটা বাইরের অংশ হচ্ছে আর একটা কি ভেতরের অংশটা হচ্ছে, ভেতরে জল, ঠিক আছে। তাহলে আমরা কোন জায়গাটা নেবো, ভেতরের জায়গাটা নেবো। সেরকমই এই অঙ্কটা এরকম রয়েছে, কাঠের দিয়ে তৈরি, কাঠের যে মোটা বিটটা সেই বিটটাকে আমরা ক্যান্সেল করে দেবো, ওই বিটটার আয়তন আমরা নেবো না, আমাদের শুধু চায়ের আয়তনটা দরকার, তাই ভেতরের আয়তনটা নেবো। তাহলে দেখো এটা কি বলেছে, দেওয়া আছে বাক্সটির ওজন, ভর্তি বাক্সটির ওজন বলতে গেলে কি, এখানে চায়ের ওজনটাও এর সাথে অ্যাড হবে, আবার কি বাক্সটার ওজনও এর সাথে অ্যাড হবে। এবার দেখো ওটার ওজন বলে দিয়েছে তোমার 52 কেজি 350 গ্রাম। তাহলে সবার প্রথমে আমার কাজ কি, এটাকে আগে তোমার গ্রামে কনভার্ট করে নেবো, এই কেজিটাকে কি করবো আমি গ্রামে কনভার্ট করে নেবো। তাহলে এবার দেখো ওই খালি অবস্থায় ওজন কত বলেছে, খালি অবস্থায় ওজন বলেছে তোমার হচ্ছে 3.75 কিগ্রা মানে কেজি, ঠিক আছে। তোমার 3.75 কিগ্রা বলেছে, তাহলে 3.75 কিগ্রাকে আমি কী করবো, আবার গ্রামে নিয়ে নেবো। এই যে 3.75 কিগ্রা মানে 3.75, এটা কেজিতে রয়েছে, তাহলে কেজি থেকে গ্রামে যেতে গেলে কী করতে হয়, আমাদের 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই দশমিক তুলে দাও, দশমিক তুললে নিচে 100 আসে, তাহলে এই একটা শূন্য কেটে যায়, একটা শূন্য একটা করে কেটে যায়, তাহলে কত হচ্ছে তোমার 3750। দেখো 3750 কী করে দিয়েছি তোমার, এটা কিসে চলে গেল, গ্রামে চলে গেল, ঠিক আছে। এটা কোথায় চলে গেল, তোমার গ্রামে চলে গেল। তাহলে এবার কি বললাম, দেখো কী পেয়ে গেলাম আমি, পুরো মানে তোমার এই বাক্সটার মধ্যে যেই চা রয়েছে, চা আর এই বাক্সটার যেই কাঠটা রয়েছে সেই ওজন মিলে হচ্ছে তোমার এত, আর শুধু খালি অবস্থায় ওজন মানে যখন চা নেই সেই অবস্থায় ওজন কত হচ্ছে এত। তাহলে কেবলমাত্র চায়ের ওজন, এবার এখান থেকে আমি চায়ের ওজন বের করতে পারি। তাহলে বাক্সটার ওজন, এই বাক্সটার আর এই যে তোমার চায়ের ওজন থেকে আমি কি করব, এই যে খালি অবস্থায় তোমার এই ওজনটা,
এবং খালি অবস্থায় ওই বাক্সটির ওজনটা কী করবো, বাদ দিয়ে দেবো, তাহলেই কি ভেতরে চায়ের ওজন পেয়ে যাবো। তাহলে দেখো কেবলমাত্র চায়ের ওজন কী করেছি, এই মোট ওজনটা থেকে এই যে তোমার কি বাক্সটার ওজন বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমরা কী পেয়ে গেলাম, চায়ের ওজন পেয়ে গেলাম। ঠিক আছে, তোমার এখানে কী পেয়ে গেলাম, 4000 তোমার হচ্ছে 48,600 গ্রাম হচ্ছে কি আমাদের চায়ের ওজন পেয়ে গেছি। এবার কি করেছি, এবং এত গ্রাম চায়ের আয়তন, এবার কি দরকার আমার তো প্রশ্নে আমার অ্যান্সার কী চেয়েছে, আমার অ্যান্সার চেয়েছে হচ্ছে যে 1 ঘন ডেসিমি। ঠিক আছে, 1 ঘন ডেসিমি চায়ের তোমার কত হবে, ওজন কত হবে, মানে তোমাকে বলে দিচ্ছি 1 ঘন ডেসিমি কি আয়তন। ঠিক আছে, 1 ঘন ডেসিমি আয়তনের চায়ের ওজন কত হবে। তাহলে সবার প্রথম আমার যেই চায়ের ওজনটা বলে দেওয়া রয়েছে সেখান থেকে আমার চায়ের আয়তনটা জানতে হবে। তাহলে কি করতে হবে, চায়ের আয়তনটা বের করতে গেলে দেখো কি বলেছি, এত গ্রাম চায়ের আয়তন, মানে এই যে ভেতরে চাটা রয়েছে তার আয়তন কি হবে, আয়তন মানে কি এটা একটা আয়তঘন। তাহলে আয়তন বলতে গেলে কি করবো, যেই ভেতরে যতটুকু স্থান দখল করে রয়েছে এই চাটা এই বাক্সর ভেতরে যতটুকু স্থান দখল করে রয়েছে সেটাই হবে কি তার আয়তন, চায়ের আয়তন। তাহলে কতটুকু স্থান দখল করে রয়েছে, তাহলে আয়তঘনের সূত্র অনুযায়ী আমি কি বলতে পারি, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য বলতে কোনটুকু নেবো, যে ভেতরের দৈর্ঘ্য, এই যে এই দৈর্ঘ্যটা, প্রস্থ বলতে এইটুখানি নেবো, আর উচ্চতা তো সমান, এই যে এখান থেকে এতটুকু উচ্চতা হবে। এই যেখানে আমি এখানে লিখেছি তোমার 5.4 দিয়ে দিয়েছে কি তোমার এর উচ্চতা। এইগুলো সব ডেসিমিটারে আছে। ঠিক আছে, এইগুলো সব কিসের রয়েছে, তোমার ডেসিমিটারে রয়েছে। 7.5 ডেসিমিটার তোমার হচ্ছে দৈর্ঘ্য। কোন দৈর্ঘ্যটা দেখো, ভেতরের দৈর্ঘ্যটা, কিন্তু বাইরের দৈর্ঘ্যটা কিন্তু আমি নিইনি, বাইরের দৈর্ঘ্যটা নিলে কিন্তু, আর যদিও দেওয়া নেই বাইরের দৈর্ঘ্যটা। আর এটা কত রয়েছে তোমার প্রস্থ কত রয়েছে, 6 ডেসিমিটার। তাহলে কি করবো, আমি দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা করবো, তাহলে কি পেয়ে যাবো, ওই ভেতরে যতটুকু জায়গায় চা রাখা রয়েছে সেই জায়গাটুকুর আয়তন পেয়ে যাবো। তার মানেই ওটা হচ্ছে কি তোমার চায়ের আয়তন। তাহলে কি লিখলাম, তুমি এত গ্রাম এর আয়তন কি করবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবার তুমি এটাকে কি করবে, দশমিক তুলে দাও, নিচে কত আসবে, 10 আসবে। এখানেও দশমিক তুলে দাও, নিচে কত আসবে, তোমার 10 আসবে। তাহলে এটা এই তিনটে যখন তুমি গুণ করবে তোমার আসবে হচ্ছে 24300 এই সংখ্যাটা আসবে। আর নিচে তোমার 10 ইন্টু 10 মানে 100 রয়েছে। এবার এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, তাহলে তোমার কত আসে, তোমার 243 ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব কিসের কিসের একক, তোমার হচ্ছে আয়তনের একক। তার মানে হচ্ছে এই যে ভেতরে যতটুকু ওজনের চা ছিল, যতটুকু ওজনের মানে ভেতরে যতটুকু চা ছিল সেই চায়ের আয়তনটা কত হচ্ছে তোমার এত। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি ভেতরে কতটুকু ওজনের চা ছিল, এই যে তোমার হচ্ছে 48,600 গ্রাম, এতটুকু ওজনের কি ছিল, চা ছিল। এই চায়ের তোমার আয়তন কত বেরোলো, এত। ঠিক আছে, তো ঐকিক নিয়ম করছি। এবার আমি লিখলাম যে এত ঘন যতটুক চা রয়েছে, যেই আয়তনের চা রয়েছে, পুরো যতটুক যেই চাটা রয়েছে সেই আয়তনটা কত, এত। আমি বললাম কি এত ডেসিমি কিউব তোমার ঘন ডেসিমি চায়ের ওজন কত, তোমার এত। এই যে এটা আমরা জেনে গেছি আগে। এবার বললাম কি আমি 1 ডেসিমি কিউব চায়ের ওজন কত হবে, তাহলে এটার থেকে নিশ্চয়ই 1 কি ছোট, তাহলে কি হবে, এটাকে ভাগ করতে হবে আমাকে। এই যে মোট তোমার যে চায়ের ওজনটা ছিল সেই চায়ের ওজনটাকে কত দিয়ে ভাগ করব, চায়ের যে আয়তনটা ছিল সেই আয়তনটা দিয়ে ভাগ করব, তাহলে আমি কি পেয়ে যাব, তোমার এখানে 1 ডেসিমি কিউব চায়ের মানে 1 ঘন ডেসিমি চায়ের আয়তন পেয়ে যাব। ঠিক আছে, এবার এটাকে তুমি কি করবে, এটাকে কেটে দেবে। দেখো এই 243-এর সাথে একবারই কেটে যায়, যে 2 দিয়ে, দেখো 243-এর সাথে একবারই কেটে যায়, 2 দিয়ে 243-কে গুণ করবে, তোমার আসবে 486। আর এখানে দুটো শূন্য রয়েছে বলে দুটো শূন্য, তাহলে অ্যান্সার কত আসছে তোমার 200 গ্রাম। কি বলেছে দেখো, একটি দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য তোমার হচ্ছে দৈর্ঘ্য 2.8 ডেসিমি দিয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে তোমার 1.5 ডেসিমি এবং উচ্চতা দেওয়া রয়েছে হচ্ছে 0.9 ডেসিমি। বলেছে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, এটা একটা বলে দিয়েছে। তারপর বলেছে কিন্তু যদি ওই দেশলাই বাক্সটির তোমার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, প্রস্থ যদি 3.5 সেমি হয়, তাহলে ওর উচ্চতা কত হবে সেটা বের করতে দিয়েছে। তাহলে এই অঙ্কটার মধ্যে কি বলেছে দেখো, একটা দেশলাই বাক্স বলেছে, ওই বাক্সটার মধ্যে মানে 1 গ্রোসের একটা দেশলাই বাক্স, 1 গ্রোস মানে হচ্ছে কত তোমার 144, এখানে নোট বলে আমি লিখেছি দেখো 1 গ্রোস মানে হচ্ছে কত 144। তার মানে এই 144 যে ছোটো ছোটো দেশলাই বাক্স নিয়ে তৈরি হয়েছে কি একটা বড় দেশলাইয়ের বান্ডিল। ঠিক আছে, এটাকেই বলেছে তোমার 1 গ্রোসের একটা দেশলাই বান্ডিল। ঠিক আছে, তো এই দেশলাই বক্সটার যে তোমার দেখতে কীরকম হবে, আয়ত ঘনকার। এইটার কি দেওয়া রয়েছে, তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে। দৈর্ঘ্য দেখো 2.8 দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে তোমার এখানে 1.5 ডেসিমি, আর উচ্চতা দেওয়া রয়েছে হচ্ছে 0.9 ডেসিমি। আমি সবার প্রথমে এগুলোকে কি করেছি, সেন্টিমিটারে নিয়ে গেছি, ডেসিমিটার থেকে সেন্টিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, একুমিটার, মিটার, ডেসিমিটার, তারপরে কি আসে সেন্টিমিটার। তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে সব কটাকে আমি 10 দিয়ে গুণ করে কি নিয়ে এসেছি, সেন্টিমিটারে নিয়ে চলে এসেছি। কেন সেন্টিমিটারে নিয়ে আসলাম, তাহলে কি আমার অঙ্ক করতে গুণ ভাগ করতে আমার কি সুবিধা হবে। ঠিক আছে, কেন এটা দেখো তোমার দশমিকে রয়েছে, দশমিক থেকে আমার কি এটা যদি 10 দিয়ে গুণ করে তুমি এরকম কি দশমিক ভগ্নাংশ থেকে তুমি এরকম করে এক পূর্ণ সংখ্যা নিয়ে নেবে, তাহলে কি হবে, তোমার অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা নিয়ে নিলাম। এবার বলেছি কি যে তোমাকে এটার আয়তন আগে জানবো, এটার কি করতে হবে আমার, এটার আয়তন। আর তোমাকে প্রশ্নে কি বের করতে বলেছে দেখো, প্রশ্নে বলে দিয়েছে এই যে তোমার
ডেসলাইয়ের যে অ্যাগ্রোসের ডেসলাই যে বক্সটা রয়েছে সেটার কি বের করতে হবে, সেটার আয়তন বের করতে হবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, তোমাকে আয়তন বের করতে হবে। তাহলে সিম্পল দেখো ওই অ্যাগ্রোস ডেসলাই বাক্সটির আয়তন কত হবে, এই যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে দিয়েছি এত সেমি কিউব, ঠিক আছে। তো এটা হয়ে গেল কি অ্যাগ্রোস পুরো বাক্সটার আয়তন। তাহলে একটি ডেসলাই বাক্সের আয়তন কত হবে, তোমার প্রথমে দেখো এই বাক্সটার আয়তন তো পেয়ে গেলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করে, কিন্তু এটা আমার চাইনি, আমার চেয়েছে যে একটি, এর মধ্যে কটা ডেসলাই, কতগুলো ডেসলাই বাক্স রয়েছে, এর মধ্যে ডেসলাই রয়েছে কতগুলো, ডেসলাইয়ের খাপ রয়েছে তোমার ছোটো ছোটো, তোমার হচ্ছে 144টি, কটা রয়েছে 144টি, তার মধ্যে আমাকে একটি ডেসলাইয়ের আমার ডেসলাই বক্সের তোমার কি করেছে আয়তন জানতে চেয়েছে। তাহলে পুরোটার আয়তন, এই পুরোটার আয়তন কত হচ্ছে, এত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করলাম, এই পুরোটার তো চাইনি, আমার চেয়েছে কত একটা, তাহলে 144টি, ধরো এটাকে ধরে নাও অ্যাগ্রোস মানে 144টি, তাহলে ঐকিক নিয়ম করছি 144টি ডেসলাই বাক্সের আয়তন যদি এত হয়, তাহলে একটি ডেসলাই বাক্সের আয়তন কত হবে, এই 144টি তোমার ডেসলাই বাক্সের যে আয়তন ছিল তাকে কি করব 144 দিয়ে ভাগ করে দেবো, তাহলে একটি ডেসলাই বাক্সের আয়তন পেয়ে যাবো। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে তোমার কত হয়, তোমার হচ্ছে 26.25 সেমি কিউব। তাহলে যেহেতু এগুলো আমাকে সব সেমিতে নিয়ে গেছিলাম, তার জন্য এটা আয়তনের একক কী হয়, ঘন সেমি, তাহলে এটা কি লিখেছি আমি, সেমি কিউব লিখেছি, ঠিক আছে। এবার কি বলেছে, এবার বলেছে যে যদি ওই একটি ডেসলাই বাক্সের মানে 144খানা বাক্স ছিল, ঠিক আছে, ওর মধ্যে একখানা ডেসলাই বাক্সের আয়তন আমি পেয়ে গেলাম, এটা একখানা ডেসলাই বাক্সের আয়তন কোনটা, এটা পেয়ে গেলাম আমি। এবার বলেছে যে এই একটা ডেসলাই বাক্সের যদি উচ্চতা তোমাকে বলে দেওয়া থাকে কি এইচ, ঠিক আছে। তো এবং তোমার আরও কি কি বলে দেওয়া রয়েছে দেখো, ওই ডেসলাই বাক্সটার কি কি বলে দেওয়া রয়েছে, এখনও দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তোমাকে খুঁজতে হবে, দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তাহলে ধরো ওই ডেসলাই বাক্সটা আমি আঁকছি, ধরো এটা হচ্ছে তোমার কি ওই ডেসলাই বাক্সটা, 144টা ডেসলাই বক্সের একটা হচ্ছে এটা এঁকে নিলাম। যদিও তোমাকে পরীক্ষার সময় এরকমভাবে কিন্তু আঁকতে হবে না, তুমি ছবি আঁকলেও আঁকতে পারো, না আঁকলেও আঁকতে পারো, কিন্তু বাড়িতে অঙ্ক করার সময় আঁকবে। এবার এই ডেসলাই যে বাক্সটার, এটার উচ্চতা তোমাকে বলে দেওয়া নেই, উচ্চতাটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। আর কি কি বলে দেওয়া রয়েছে, এটার মধ্যে তোমার দৈর্ঘ্য আর প্রস্থ বলে দেওয়া রয়েছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ তোমাকে এটার মধ্যে বলে দেওয়া রয়েছে হচ্ছে 5 সেমি আর 3.5 সেমি। তাহলে এটা বলে দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে 5 সেমি আর তোমার প্রস্থ বলে দেওয়া রয়েছে তোমার 3.5 সেমি, ঠিক আছে। দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে আর তোমার প্রস্থ বলে দেওয়া রয়েছে, আর উচ্চতা কত বের করতে হবে। দেখো এটার আয়তন তো আমরা পেয়ে গেছি, এটার আয়তন কত আছে তোমার, এটার আয়তন আছে তোমার হচ্ছে এই যে এই আয়তনটা যেটা বের করেছিলাম, এটার আয়তন কত, তোমার আয়তন হচ্ছে 26.25 সেমি কিউব। এটার আয়তন তো আমরা জানি, আগে বেরিয়ে গেছে। এবার কি করবে, এটার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া রয়েছে, উচ্চতাটা বের করতে হবে, সিম্পল এটা। তাহলে আমি সুতরাং বলতে পারি না, এটার বলতে পারি না, ধরো তোমার যে আয়তনটা হবে এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা তো আয়তঘন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান কত হবে, এর যে আয়তন তার সমান হবে, এটা তো বলতেই পারি। তাহলে এখান থেকে আমি কী করবো, এইচের মানটা বের করবো। এইচের মানটা বের করতে গেলে তোমার এই যে এই দুটো কী করবো, এই পাশে নিয়ে আসবো, এটা গুণ অবস্থা রয়েছে, এই পাশে আসলে কী হয়ে গেলো, ভাগ হয়ে গেল। তাহলে ভাগ হয়ে যাওয়ার ফলে এবার এটাকে তুমি কী করবে, কাটাকুটি করবে, কাটাকুটি করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, এইচের মানটা তোমার বেরিয়ে যাবে, সেন্টিমিটারে বেরাবে, যেহেতু এটা সেমি কিউব আমার সব সেন্টিমিটারেই নিয়েছি আমি, সেমিতেই বেরাবে তাহলে অ্যান্সার তোমার। তাহলে এখান থেকে তুমি 10 তুলবে, এখান থেকে 10 মানে পয়েন্ট তুলবে, পয়েন্ট তুললে তোমার কী হবে, এখানে 10 হবে, এখান থেকে তুমি পয়েন্ট তুলবে, তোমার ওপরে যাবে কি 10, ওপর থেকে পয়েন্ট তুললে নিচে 10 হয়, নিচ থেকে পয়েন্ট তুললে কী হবে, ওপরে 10 হবে। এবার তোমার দেখো এই 10 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তোমার এবার কী করতে হবে, এটার সাথে এটা কাটাকুটি করতে হবে। তুমি এটা 5 দিয়ে কাটো, 5 একে 5, আর এটাকে পুরোটাকে কাটলে হচ্ছে তোমার 5 5 হচ্ছে 25, হাতে থাকছে 1, 12, 5 দুগুণে 10, হাতে 2, 5 5 25, এটা হলো। এবার এটাকে দেখো তুমি এটা দিয়ে কত, এটাকে আবার 5 দিয়ে কাটো, 5 দিয়ে হচ্ছে 5 7 35, আর এটাকে কাটলে হচ্ছে তোমার 5 একে 5, 0 দিয়ে 5 5 25, 7 দিয়ে দেখো কাটাকুটি যায়, এটাকে 7 একে 7, এটাকে কাটলে হচ্ছে তোমার 7 একে 7, 3 35, 5 7 35। সুতরাং তোমার অ্যান্সার কত হয়ে গেল, সরি এই জায়গাটাকে দেখো, এই জায়গাটা তোমার এই দশমিকের পর দুখানা সংখ্যা রয়েছে বলে এখানে 100 হবে, ঠিক আছে। এখানে দশমিকের পর দুখানা সংখ্যা ছিল তাই বলে 100 হলো, আর এখানে দশমিকের পর একটা সংখ্যা ছিল বলে এখানে কত হবে, 10 হবে। তাহলে এই যে 10 কেটেছে, এখান থেকেও কী কাটবে, একটা শূন্য কাটবে, ঠিক আছে। তাহলে এখানে এখনও নিচে কিন্তু 10 পড়ে রয়েছে, তাহলে উপরে কত রইলো তোমার, সুতরাং এইচ ইকুয়াল টু, ঠিক আছে, এত বা এইচ ইকুয়াল টু তোমার উপরে কত রয়েছে 15 আর নিচে কত পড়ে রয়েছে 10, নিচে কত পড়ে রয়েছে 10। সুতরাং তুমি এবার 10 তুলে দাও, এইচ ইকুয়াল টু কত হবে, এই যে 10 কে এবার পয়েন্টে আমি লিখবো, তাহলে 10 মানে কত হচ্ছে তোমার 1.5, ঠিক আছে। কেন এটা 1.5 হয়, তোমার এটা 15কে দিয়ে 10কে যদি ভাগ করো এরকম তো হয়। এছাড়াও দেখো তুমি এরকম ধরো 15 রয়েছে, এখানে ধরো তোমার 10 রয়েছে, ঠিক আছে, আবার আরেকটা ধরো 15 রয়েছে, এবার নিচে ধরো 100 রয়েছে। এবার তোমরা যে দশমিক তুলবে,
ঠিক আছে। কীরকমভাবে দশমিক তোলার নিয়মটা কি, নিচে ধরো তোমার কত শূন্য রয়েছে, তো এই শূন্যর জন্য ধরো এই 15 ওপরের সংখ্যাটা এই লবটাকে তুমি লিখে নেবে, লিখে নিলে এবার ধরো এই শূন্যর জন্য কি করবে, এই এক ঘর নেবে, শূন্যর জন্য কি করবে, এক ঘর তোমার ডান দিক থেকে বাদিকে আসবে, আসলে ডান দিক থেকে বাদিকে, যেহেতু এখানে একটাই শূন্য রয়েছে তাহলে একটা ঘরই আমি কি করবো, ডান দিক থেকে বাদিকে আসবো। এবার কি রয়েছে, এখানে এক রয়েছে, তার জন্য এই মাঝখানে কি বসিয়ে দেবো, একটা পয়েন্ট বসিয়ে দেবো, তাহলে তোমার এটা অ্যান্সার হবে। এবার যদি দুখানা থাকে, তোমার দুটো শূন্য থাকে বা তিনটে শূন্য থাকে, ধরো তিনটে শূন্য রয়েছে, তখন কি করবে, তাহলে একটা দুটো তিনটে ঘর, তিনটে শূন্য রয়েছে, তার মানে কি আমি 15টা লিখে দিয়েছি, 15-র পর থেকে এদিক থেকে যে এক ঘর আসলাম, দু ঘর আসলাম। এবার দেখো তিনটে শূন্য রয়েছে, তো 3 ঘর দরকার, তাহলে তো এখানে আমার 2 ঘর রয়েছে, আরেক ঘর কোথায়, আরেক ঘর এই যে শূন্য দিয়ে আনবো, শূন্য দিয়ে আনলে তারপর এই যে এক ঘরে, তার মানে আমার তিনটে শূন্য, এই যে তিনটে সংখ্যা ফিল আপ হয়ে গেল। এবার কি একের রয়েছে, একের জন্য এখানে একটা দশমিক বসিয়ে দেবে, আর কি সামনে একটা শূন্য বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এটাই তোমার এই যে দশমিক থেকে তোমার যখন এই ভাগ করবে 100 দিয়ে, 1000 দিয়ে, 10,000 দিয়ে, তোমার দশমিক ভগ্নাংশ লেখার এইটা হচ্ছে কি তোমার নিয়ম, ঠিক আছে। তাহলে এটা তোমার কি হয়ে যাবে, এটা অ্যান্সার হবে কত তোমার সেমিতে, এইটাই চেয়েছিল আমাদের। আর দেখো এই যে এই কাটাকুটিটা যে করলাম, এটা তো তোমরা নিজেরা তো ট্রাই করবে, আর তাও আমি এখানে দেখো করে দিচ্ছি কাটাকুটিটা। এখানে তোমার কত রয়েছে, তোমার এটা ধরো রাফে করছি আমি, এটা এখানে রাফে করছি, ঠিক আছে। কত রয়েছে 28 ইন্টু 15 ইন্টু 9, এটাকে তোমার ভাগ করতে হবে কত, 144 দিয়ে, ঠিক আছে। তুমি তাহলে এটা দেখো তোমার কত দিয়ে 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, দেখো 3 4-এ হচ্ছে কত 12, 2 থাকছে 3 8-এ 24, তাহলে এটাকেও 3 7 21, 3 8 3 9 7, আচ্ছা 3 দিয়ে এটাকে যায় না, 3 দিয়ে এটাকে যাবে, 3 দিয়ে 3 5-এ 15, এটাকে গেল। আবার ধরো এখানে কত রয়েছে তোমার 48 রয়েছে, ঠিক আছে। 48 রইলে এটাকেও 3 দিয়ে কাটাকুটি যায়, দেখো তোমার 3 1-কে 3, হাতে থাকছে 1, 18, 3 6 18, 3 16 48, এটা হয়ে গেল। এবার 3 দিয়ে এটাকে কাটো, দেখো 3 তিরিক্ষে না, আবার এটাকে দেখো আর কোনটা দিয়ে কাটছে, এটার সাথে এটা কোনটা দিয়ে কাটছে, দেখো এটার সাথে এটা কাটবে তোমার 2 দিয়ে হচ্ছে তোমার 8 দুগুণে 16, আর তোমার হচ্ছে 2 দিয়ে হচ্ছে তোমার 14 দুগুণে 28, এটা গেল তোমার। এটাকে আবার দেখো তোমার আর কি দিয়ে 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে তোমার হচ্ছে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 7 দুগুণে 14, আর কোনো কাটাকুটি যাচ্ছে না। তাহলে এটা তোমার কত হবে, তোমার 5 7-এ 35, তোমার হবে কত, এটা 105, 3 5-এ 15, আর 15 ইন্টু 7 করলে তোমার কত হয়, 105 হয়, আর এখানে নিচে কত হচ্ছে তোমার 4। এবার এটাকে ভাগ করে দেবে, তোমার ভাগ করবে এটাকে, তোমার 4 দুগুণে কত হচ্ছে 8, 10, 2 নামছে 5, 4 6 24, তোমার হচ্ছে কত নামছে 1, দশমিক দিয়ে একটা শূন্য নাও, তারপর 4 দিয়ে হচ্ছে তোমার 4 দুগুণে কত হচ্ছে 8, বিয়োগ করলে তাহলে কত নামছে আবার 2, দশমিকের জন্য একটা শূন্য, 4 5-এ কত 20, ঠিক আছে। তাহলে এটাই কত হচ্ছে 26.25, এই যে 26.25 এটা বেরিয়েছে এখানে। 17 নম্বর অঙ্কটায় কি বলেছে দেখো, বলেছে যে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রস্থ একটি তোমার আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, ওই চৌবাচ্চায় আরও যদি 630 লিটার জল ঢালা হয় তাহলে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে সেটা দেখি। তাহলে দৈর্ঘ্য আর প্রশস্ত তোমার কত দেওয়া রয়েছে, দেখো তোমার বলে দেওয়া রয়েছে যে একটা চৌবাচ্চা, আয়তঘনাকার চৌবাচ্চা, তার কি তোমার দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে দেখো 2.1 মিটার, 2.1 মিটার, আর প্রস্থ বলে দেওয়া ছিল কত 1.5 তোমার মিটার। উচ্চতাটা তোমার কি, এখানে কিন্তু পুরোটার উচ্চতাটাও বলে দেওয়া নি, কতটুক জল ঢেলে, জল কিছু ওই যে 630 লিটার এর মধ্যে কি করা হয়েছে, চৌবাচ্চাটায় জল ঢেলেছে, জল ঢেলার পরে কতটুক জলের উচ্চতা বেড়েছে, গভীরতা বেড়েছে, তোমার সেটাও কিন্তু বলে দেওয়া নেই। তার মানে কি দেখো প্রথমে কি বলেছে, এই যে এই চৌবাচ্চাটার মধ্যে কি রয়েছে, অর্ধেক জলপূর্ণ ছিল। এই যে দেখো আমি নীল কালি দিয়ে যে এই ডট ডট দিয়েছিস, তুমি ততটুকু ভাবো যে এতটুকু কি ছিল, অর্ধেক কি ছিল, জলপূর্ণ ছিল। এরপরে কি করা আছে, এই চৌবাচ্চাটার মধ্যে আরও কত লিটার জল ঢেলেছে, দেখো তোমার হচ্ছে 630 লিটার কি করেছে তোমার জল ঢেলেছে। তাহলে 630 লিটার যদি এর মধ্যে জল ঢালি, প্রথমে তোমার কতটুক ছিল, এতটুক, এখান থেকে এতটুক তোমার কি ছিল, অর্ধেক অংশ। এবার কিছু জল ঢালার পরে তারপরে কি হচ্ছে, তোমার উচ্চতাটা কিছু বেড়ে গেল না, দেখো এই যে লাল কালি দিয়ে সেটা আমি দেখেছি, এই লাল কালি দিয়ে যেটা দেখেছি সেটা ভাববে কি তোমার যে আরও এই যে 630 লিটার তোমার জল ঢেলেছে, সেই 630 লিটার জলটার এই আয়তন আমি কি লিখেছি এইখানে, এই লাল কালি দিয়ে দেখেছি, ঠিক আছে। তো তার মানে এই 630 লিটার জলটা ঢালার ফলে দেখো এর উচ্চতাটা কিছু বেড়ে গেল না, এই যে এইখান থেকে এতটুকুই আমাকে কিন্তু বের করতে দিয়েছে। এই পুরো উচ্চতাটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই অঙ্কটার মধ্যে, তোমার শুধু বের করতে হবে যে এই যে জল যে ঢাললাম আমি 630 লিটার জল যে ঢাললাম, সেই জলটা ঢালার
ফলে আমার এই উচ্চতাটা কতটা বৃদ্ধি পেয়েছে। প্রথমে ছিল এখান থেকে এতটুকু, অর্ধেক জল পূর্ণ ছিল বলেছে, ঠিক আছে, তাহলে এতটুকু উচ্চতা ছিল। তারপরে কি করলাম, যতটুকু এই যে 630 লিটার জল ঢাললাম, জল ঢালার ফলে আমাদের দেখো উচ্চতাটা নিশ্চয়ই বাড়বে, কিছুটা উচ্চতা বাড়বে, সেই উচ্চতাটা কতটুকু বেড়েছে সেটাই আমাদের জানতে হবে। আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, একদম ছোট অঙ্ক। দেখো তাহলে কি বলেছি যে আমি মনে করি জলের গভীরতা কত, এক্স মিটার বৃদ্ধি পেলো। এই যে জলের গভীরতা বললাম, এই যে লাল যে অংশটা দিয়ে দেখেছি আমি, সেটা কি হচ্ছে অতটুকু, এই যে 630 লিটার যে জল ঢেলেছি, তাই সেই জলটা ঢালার ফলে আমার কত রয়েছে তোমার এক্স, তোমার ডেসিমিটার আমি কি ধরেছি যে বৃদ্ধি পেয়েছে। এবার প্রশ্ন অনুযায়ী বা শর্তানুযায়ী আমি কি বলতে চাইছি দেখো, আর এইগুলোকে আমি কি বললাম, এই যে 1.5 তোমার 2.1 তোমার এইগুলোকে আমি কি নিয়ে নিয়েছি, আমি মিটার থেকে ডেসিমিটারে নিয়ে নিয়েছি, 10 দিয়ে গুণ করেছি, ডেসিমিটারে চলে গেছে, ঠিক আছে। তাহলে ডেসিমিটারে নেওয়ার আরেকটা কারণ কি হতে পারে দেখো, এখানে তোমাকে যে অ্যান্সারটা তোমার এটা কিসে রয়েছে, তোমার লিটারে রয়েছে। তোমার যে জলটা ঢেলেছে সেই জলটা কিসে রয়েছে, লিটারে রয়েছে। এবার লিটার থাকলে দেখো, এখানে যদি লিটার থাকে, তারপর আমি এখানে ধরো এখানে তুমি যদি এখানে তুমি মিটার 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 রেখে দিতে, তাহলে কিন্তু লিটারের সাথে মিটারের সম্পর্কতে কিন্তু এখানে আসছিল না, ঠিক আছে। তোমাকে কি করতে হয় দেখো, আমি একটা জিনিস এটা মাথায় রাখবে যে 1 ডেসিমিটার কিউব সমান সমান কত হয় তোমার 1 লিটার। যখনই তোমার লিটার দেওয়া থাকবে, এইগুলো মিটার সেন্টিমিটার যদি থাকে, তুমি অবশ্যই কি করবে, এইগুলোকে কি করবে, সবার প্রথমে ডেসিমিটারে নিয়ে চলে আসবে, এটা মাথায় রাখবে। কেন, আমার ডেসিমিটারের সাথে লিটারের কিরকম সম্পর্ক দেখো, যে 1 ডেসিমিটার কিউব সমান সমান কি হয় তোমার 1 লিটার হয়, 1 ডেসিমিটার কিউব সমান সমান কি হয় তোমার 1 লিটার হয়। তাহলে অবশ্যই মাথায় রাখবে, যখন এরকম লিটার দেওয়া থাকবে তখনই তুমি কি করবে, আগে সবার প্রথমে যে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেগুলো রয়েছে সেগুলোকে কিসে নিয়ে নেবে, তুমি ডেসিমিটারে কনভার্ট করে নেবে। আর এছাড়াও দেখো 1.5 মিটার, এই যে 2.1 মিটার, এইগুলো মিটার থেকে এই যে দশমিক ভগ্নাংশের গুণ ভাগ করার থেকে তুমি কি করে নেবে, এটাকে ডেসিমিটারে নিয়ে চলে যাবে, পূর্ণ সংখ্যায় নিয়ে চলে যাবে, তাহলে তোমার কি গুণ করতে সুবিধা হবে, ভাগ করতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমার কি বলেছে, শুধু এই যে এক্স এর মানটা আমাকে বের করতে হবে। যে জল ঢাললাম, এই যে এত লিটার যে 630 লিটার যে জলটা ঢাললাম, সেই জলের কি করতে হবে, আয়তন বের করতে হবে। তাহলে আমি তোমার উচ্চতা বের করতে হবে, কতটুকু উচ্চতা হয়েছে। তাহলে আমি প্রশ্ন অনুযায়ী কি বলতে পারি দেখো, তোমার দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, এই যে এটা দেখো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, কোন উচ্চতাটা তোমার এক্স। দেখো তুমি এই নিচের এই অংশটুকুকে পুরো ভুলে যাও, এই যে নিচের যে তোমার জল দেওয়া রয়েছে অর্ধেক জলপূর্ণ, সেই জায়গাটা ভুলে যাও, ওটা কোনো কাজেই লাগবে না তোমার। দেখো এই যে এই 2.1টাকে আমি এখান থেকে বলতে পারি না, এই যে এখান থেকে এতটুকু, যেহেতু এখান থেকে এতটুকু 2.1, তাহলে এখান থেকেও এতটুকু কত হবে 2.1, এইখান থেকে এতটুকু 1.5, তাহলে এখান থেকেও এতটুকু কত হবে তোমার 1.5, ঠিক আছে। আর এইটুখানিকে কত ধরেছি আমি, উচ্চতা ধরেছি, এইটুখানিকে কত ধরেছি আমি, উচ্চতা ধরেছি। তাহলে আমার এইটাও কি হবে, যেহেতু এই পুরো জিনিসটাই কি তোমার এই চৌবাচ্চাটাকে আয়তঘনাকার, তার মানে কি এই ভেতরের এই যে আমি যদি এইটুখানি এটা দৈর্ঘ্য নিই, এটাকে প্রস্থ নিই, আর এটাকে যদি উচ্চতা নিই, তাহলে এটাও কি হবে, আয়তঘনাকার হচ্ছে, ঠিক আছে। আয়তঘনাকার হলে তোমার কি করব, আমি দৈর্ঘ্য, এই যে এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থটা ইন্টু এই যে এই উচ্চতাটা করবো, এই উচ্চতাটা করবো, তাহলেই কি হয়ে যাবে আমাদের এখান থেকে এই এক্স এর মানটা আমি বের করতে পারবো। যদি এটাকে উচ্চতা ধরি, তাহলে আমি সবার প্রথমে কি করেছি, এই দেখো এই আয়তনটা কিসের, এই যে তোমার যে আয়তনটা দিয়েছে, এই আয়তনটা কতটুকু জলের, উপরের ওই যে লাল জলটুকুর আয়তন। তাহলে আমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই উচ্চতাটা কেন নেবো, এই উচ্চতাটা তো নিলে তো আমার পুরো যেই তোমার এই চৌবাচ্চাটার মধ্যে যতটুকু জল ধরবে সেইটার আয়তন বেরিয়ে যাবে, সেটার আয়তন তো চাইনি আমাকে, সেটার আয়তন তো কোনোভাবে এখানে বলাও নেই, আমার তো শুধু কি বলেছে যে এই এইচটা দরকার, এখান থেকে এই এইচটা দরকার। তাহলে এইচটা দরকার আমার, তাহলে কি লাল যে অংশটুকু আমি জল দেখিয়েছি, তাহলে কি করবো, যে দৈর্ঘ্য ইন্টু এই যে প্রস্থ আর কি এই যে উচ্চতাটাকে নেব, ঠিক আছে। তো তাহলে এটাই বলে দেওয়া হচ্ছে কত তোমার 630, এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে এই যে জলটার আয়তন, এটাই বলে দেওয়া হচ্ছে কত তোমার 630। তাহলে আমি এটা লিখতে পারি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতাই হবে কত তোমার 630, ঠিক আছে। এবার এখান থেকে দেখো আমি এক্স এর মান বের করে দিতে পারছি, এক্সটাকে এই পাশে রাখো, তুমি 630 এই পাশে নাও, নিয়ে এখানে লেখো 21 আর ইন্টু কত হবে 15। এবার তুমি কাটাকুটি করলে তোমার হয়ে যাবে, দেখো 21-এর সাথে কাটো, এটা 3 21 কত হচ্ছে তোমার 63, আর একটা শূন্য, 15কে 15, 15 দুর্গুণে 30, তাহলে সুতরাং তোমার এক্স এর মান কত হয়ে গেল 2। এবার কি হবে, ইউনিট যেগুলো এগুলো সব ডেসিমিটারে রয়েছে, তাহলে 2 কি হবে, এটা হয়ে যাবে তোমার ডেসিমিটার। 2 ডেসিমিটার কি হয়ে যাবে তোমার, ওই যে এক্স, এই যে জল, এই যে তোমার 630 লিটার জল ঢালার ফলে তোমার কতটুকু উচ্চতা বেড়েছে, হচ্ছে তোমার হচ্ছে 2 ডেসিমিটার উচ্চতা বেড়ে গেছে। 18 নম্বর অঙ্কটায় বলেছে, দেখো কি বলেছে, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। ওই মাঠের ভেতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির ওপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কত বৃদ্ধি পাবে হিসাব করে দেখি। তাহলে দেখো অঙ্কটা ভালো অঙ্ক, কিন্তু কীরকম বলেছে দেখো, তোমাকে একটা মাঠ, আয়তঘনাকার মাঠ, সরি এটা আয়তক্ষেত্রাকার মাঠ, ঘনাকার হবে না, আয়তক্ষেত্রাকার মাঠ। তোমার এই আয়তক্ষেত্রাকার মাঠের কি বলেছে দেখো, দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে 20 আর প্রস্থ বলে দেওয়া রয়েছে তোমার হচ্ছে 15। এবার কি করবে,
এই যে চারটে কোণা, মাঠের চারটে কোণায় কি বসাবে, চারটে পিলার বসাবে, তার জন্য কি ওখানে চারটে গর্ত করতে হবে। তাহলে গর্তটা কীরকম করেছে, তোমার গর্তটা করেছে হচ্ছে তোমার ঘনকাকার, গর্তটা করেছে কি তোমার ঘনকাকার। তার মানে কীরকম, এই যে গর্তটা এরকম হবে, এই যে ঘনক যেরকম হয় আমাদের ঘনকের মতো এরকমভাবে গর্ত করেছে। প্রত্যেক কটা গর্ত কী হবে, এই এরকম হবে, চারখানা গর্ত করেছে। এবার এই গর্ত করার ফলে কি হবে, গর্ত করার পরে গর্ত থেকে কিছু মাটি উঠবে। এই মাটিটাই কি করেছে, চারটে গর্ত করেছে, চারটে গর্ত থেকে যতটুকু পরিমাণ মাটি উঠেছে সেই মাটিগুলোকে কি করেছে, পুরো এই জমিটার মধ্যে কি করেছে, ছড়িয়ে দিয়েছে। এই জমিটা পুরোটা যে অবশিষ্ট জমিটা রয়েছে সেই অবশিষ্ট জমিটার মধ্যে কি করেছে, ছড়িয়ে দিয়েছে। এই জমিটার মধ্যে অবশিষ্ট জমির মধ্যে এই মাটিটা ছড়িয়ে দেওয়ার ফলে কি হবে, মাটিটা এই যে মাঠটার যে পৃষ্ঠতলটা ছিল সেটা কি হবে, কিছুটা উঁচু হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে কিছুটা কি হয়ে যাবে, উঁচু হয়ে যাবে, তার মানে ওর মধ্যে কি একটা উচ্চতা পাওয়া যাবে, কিছুটা কি হয়ে যাবে, উঁচু হয়ে যাবে, যেহেতু নতুন মাটি ফেলেছে ওই গর্তগুলো থেকে। তো তোমাকে এবার কি করেছে যে তোমাকে বের করতে বলেছে যে কতটুক তোমার উচ্চতাটা বাড়বে, এই মাটি ফেলার ফলে কতটুক উচ্চতা বাড়বে সেটাই তোমাকে এখানে তোমাকে বের করতে বলেছে। তাহলে আমি এই গর্তগুলো থেকে মাটি ফেলবো, মাটি ফেলার পরে কী হবে, মাটিটা কিছু উঁচু হয়ে যাবে। এই চারটে গর্ত তো থাকবেই, তাছাড়া কী হবে, যে এই জায়গায় মাটিগুলো ফেলে দিল, মাটি ফেলে পুরো ছড়িয়ে দিয়েছে, কিছুটা কী হয়েছে, মাটি উঁচু হয়ে গেছে, মানে এই জায়গাটা কী হচ্ছে, উঁচু হয়ে গেছে। আমি এটা ধরে নেবো কত, এইচ ধরে নেবো কত, এইচ ধরো, এগুলো মিটারে দেওয়া রয়েছে, আমি বললাম কি ধরো ওই মাটি ফেলার পরে উচ্চতাটা কত বেড়ে গেল, এইচ মিটার উচ্চতা বেড়ে গেছে। তাহলে এখান থেকে এইচ মিটারটা বের করার জন্য সবার প্রথমে কি দরকার, দেখো আমাদের যে একটি গর্তের আয়তন, এই যে এই একটা গর্ত যে করেছে এই গর্তটার আয়তন মানেই কি, গর্তটা তো ঘনকাকার, তাহলে গর্তটার মানেই আয়তন মানেই কি, গর্তটার আয়তন মানেই হচ্ছে যতটুকু আয়তনের মাটি তোমার কি হবে এই গর্তটার মধ্যে ধরবে। এটার মানেই কি, এটার আয়তন মানেই কি, গর্তটার আয়তন বের করা মানেই কি, এর মধ্যে থেকে যতটুকু মাটি আমরা বের করেছি এই মাটি উপরে ফেলেছি সেটাই হবে কি তোমার এই গর্তটার আয়তন। তার মানে এই গর্তটার আয়তন আর ইজুকাল টু কী হবে, গর্ত থেকে যতটুকু মাটি উঠেছে সেই মাটিটার আয়তন কী হবে, সমান হবে। তাহলে এটা দেখো ঘনক বলেছে, তাহলে এটা 4 মিটার হলে তোমার প্রস্থ 4 মিটার হবে, উচ্চতাও তোমার কী হবে, 4 মিটারই হবে। ঠিক আছে, তো তাহলে এটার আয়তন কত হবে, ধরো আমি আয়তন ভি দিয়ে দেখাচ্ছি, তোমার আয়তন কত হবে, ভলিউম যেটা বলি আমরা, তো তোমার হবে কত 4 কিউব। ঠিক আছে, বাহু কিউব কী হয়, আয়তন হয়, আর এটা কী হবে তোমার মিটার কিউব হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই আমি দেখো লিখেছি যে একটি গর্তের আয়তন তোমার কত হচ্ছে 4 কিউব ঘন মিটার বা মিটার কিউব। ঠিক আছে, তো তাহলে 4টি গর্তের আয়তন কী হবে, আমার তো একটি গর্তের আয়তন মাটি এখানে ফেলেনি, 4টি গর্তের যে আয়তন সেই গর্তের আয়তনের মাটিগুলো এখানে ফেলেছে। তাহলে একটি গর্তের আয়তন যদি 4 কিউব হয় তাহলে তোমার 4টি গর্তের আয়তন কত হবে, দেখো ঐকিক নিয়ম করেছি 4 × 4 কিউব। তাহলে 4 × 4 কিউব মানে তোমার 4টে 4 গুণ করলে কত হচ্ছে তোমার 256 মিটার কিউব হচ্ছে। এবার মিটার কিউব মানে হচ্ছে তোমার আয়তনকে মিটার কিউব বা ঘন মিটার বলি। তাহলে এই যে 4টে গর্ত থেকে যে আমি মাটি তুলে মাটি ফেললাম, তাহলে এই যে নতুন মাটিটা মাঠের ওপর ছড়ালাম তার আয়তন আমরা কিন্তু পেয়ে গেলাম। তার আয়তনটা কত পেয়ে গেলাম আমরা, এটা মাথায় রাখবে, তার আয়তন পেয়ে গেলাম হচ্ছে 256। এইটা কিন্তু কাজে লাগবে, তার আয়তন কি পেয়ে গেলাম আমি 256। এই এইচ বের করতে গেলে এই আয়তনটা কিন্তু দরকার। ঠিক আছে, তার মানে পুরো এটা একটা আয়তক্ষেত্রাকার মাঠ, এই আয়তক্ষেত্রাকার মাঠের মধ্যে যে 4 কোণায় 4খানা পিলার বসানোর জন্য যে 4টে গর্ত করা রয়েছে, তার মানে কি যেই নতুন ওই গর্ত থেকে মাটি তুলেছি কত, আমরা এত আয়তনের মাটি তুলেছি, 4টে গর্ত থেকে মোট কত আয়তনের 256 মিটার কিউব আয়তনের কি করেছি আমরা মাটি তুলেছি, মাটি তুলে কি ওপরে ছড়িয়েছি, ওপরে ছড়ানোর ফলে ওর উচ্চতা কিছুটা বেড়েছে। কতটা উচ্চতা বেড়েছে, উচ্চতা হচ্ছে আমাদের ধরো এইচ মিটার উচ্চতা আমাদের বেড়েছে। দেখো পরের স্টেপটা কি করেছি আমি, এই ধরো আমি এখানে বলছি যে আমি এতটুকু কাজ করে ফেললাম, এবার আমি ডাইরেক্ট এখানে এসে একটা দেখো বলছি, আমি কি বলছি যে ধরি মাটির তলের উচ্চতা কত x মিটার বৃদ্ধি পেয়েছে। সুতরাং এবার যে এই এইচটা যে আমি এখানে দেখো তুলনাটা করেছি যে 236 × h × 256 করেছি। এটা কেন করেছি 236 × h × 256, আমরা ধরো এটার উচ্চতাটা বের করতে গেলে তোমার আমি কি বলতে পারি যে এই যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা কি হয়, আয়তন হয়। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এটার কী হবে, আয়তন হবে। তাহলে ভূমির ক্ষেত্রফল, কোন ভূমির ক্ষেত্রফলটা, এই দেখো এই 4টে কিন্তু বাদ যাবে, এই যে এইখান থেকে এতটুক, এইখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, এটা এই পুরোটা কি হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র কিন্তু আমি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করলে কী হবে, আয়তন পাবো। আমার এটার আয়তনটা আমি তো জানি যে কতটুকু মাটি ছড়িয়েছে, আমার মাটির আয়তনটা এই দেখো, মাটির আয়তনটা এইটার ওপরে যে মাটিটা ফেলেছি সেই আয়তনটা ইন্টু উচ্চতা করলেই তোমার কত হবে 256, মানে তোমার সরি এই কি বললাম যে ধরো এটার ক্ষেত্রফলটা
ইন্টু কী করলে উচ্চতা করলে, মানে এই যে অবশিষ্ট জায়গাটা, এই যে অবশিষ্ট জায়গাটা যে রয়েছে, এই অবশিষ্ট জায়গাটা ইন্টু কী করবো উচ্চতা করলেই আমাদের কি হয়ে যাবে, তোমার এর যে আয়তন সেটা বেরিয়ে যাবে। তাহলে এটা কি ভূমির ক্ষেত্রফল, এটা কি হচ্ছে উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা কি হচ্ছে তোমার আয়তন, ওই মাটিটা যেটা ফেলেছি সেটার আয়তন, এটাকে এর জন্য আমি সমান লিখেছি। এইবারে যে ভূমির ক্ষেত্রফল, এই জায়গাটাই তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জায়গাটাই বোঝার চেষ্টা করো। এটা আমি কি লিখেছি, ভূমির ক্ষেত্রফল, এটা মানে হচ্ছে তোমার ভূমির ক্ষেত্রফল, আর এটা মানে হচ্ছে কি তোমার উচ্চতা, তাই তো, আর এটা কি হচ্ছে তোমার আয়তন। তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করলে আমার কি পাওয়া যায়, আয়তন। আয়তন বের করার নিয়মই কি হচ্ছে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমার এইচ এর মান বের করে দেবো, 236 এখানে চলে আসবে। এটা তো ব্যাপারটা হয়ে গেল। এবার এই যে 236টা কেন লিখেছি, তোমরা বলতে পারো এটার তো ক্ষেত্রফল 236 না, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেহেতু এটা একটা আয়তকার, এটা কি আয়তক্ষেত্রকার, তাহলে এটার ক্ষেত্রকার হলে তোমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে কত, তোমার 20 ইন্টু 15 করলে হচ্ছে তোমার হচ্ছে 300 হয়, 15 দুগুণ 30, 300 হয়। তাহলে এখানে আমি 300 কেন লিখিনি, এই জায়গাটা বোঝার, 300 কেন লিখিনি, দেখো আমি মাটিটা ফেলেছি কোথায়, আমি ভূমির ক্ষেত্রফলটা কোন জায়গাটা নেবো, যেই জায়গাটায় মাটি ফেলেছি সেই জায়গাটার ক্ষেত্রফল নেব। মাটি তো আমি এই যে চারটে খোপ, এই চারটে খোপে তো মাটি নেই, এই চারটে খোপে তো ফাঁকা, ওখানে তো পিলার বসবে। তাহলে ওই চারটে খোপে, এই পুরো ক্ষেত্রফলটা থেকে এই চারটে খোপের যা ক্ষেত্রফল সেটা আমি বাদ দিয়েছি, তাহলে কি পেয়ে যাবো আমরা, এই যেই জায়গাটায় মাটি ফেলেছি সেই জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাবো। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কি বললাম, পুরো জায়গাটার ক্ষেত্রফল থেকে আমি এই যে চারটে খোপ করেছি, এই চারটে খোপের ক্ষেত্রফল কি করব, বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখো চারটে খোপের ক্ষেত্রফল মানে কত হবে, দেখো একটা খোপ, এ ধরো এইখান থেকে আমি এখানে আঁকছি, এই যে এই একটা খোপ, এটা তো বর্গক্ষেত্রাকার, তাহলে এই প্রত্যেক কটা কত 4 করে বলেছে, তাহলে এর ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার হয়। এরিয়া কি হয়, এরিয়া কি হয় তোমার বাহু স্কোয়ার, আর মিটার আছে তাহলে মানে মিটার স্কোয়ার, তাহলে কি হবে 4 স্কোয়ার হয়ে যাবে কি তোমার একটা গর্তের ক্ষেত্রফল। তাহলে চারটে গর্তের ক্ষেত্রফল কত হবে, 4 ইন্টু 4 স্কোয়ার, 4 ইন্টু 4 স্কোয়ার হবে কি চারটে গর্তের ক্ষেত্রফল। তাহলে এই চারটে গর্তের ক্ষেত্রফলটাই কি করেছি আমি বাদ দিয়েছি, কার থেকে, পুরো ক্ষেত্রফলটা থেকে বাদ দিয়েছি। তাহলেই আমি ভেতরের যে দেখো তোমার এই ফাঁকা জায়গাটা, সেই জায়গাটা মাটি ফেলেছি তার ক্ষেত্রফল আমি পেয়ে যাব, যেই জায়গাটায় মাটি ফেলেছি তার ক্ষেত্রফল পেয়ে যাব। উচ্চতা আমরা এইচ ধরে নিয়েছি, আর এই যেই জায়গাটার ওইটা মানেই কি, ওই উচ্চতা ইন্টু ক্ষেত্রফল মানেই কি, ভূমির ক্ষেত্রফল মানেই কি, তার হয় তোমার আয়তন, আর আয়তন মানে আমরা বের করেইছিলাম আগে, এই যেই জায়গাটা মাটি ফেলেছি তার আয়তন হচ্ছে এটা, ঠিক আছে। তাই এখানে দেখো আমি কী করেছি, যে চারটি গর্ত বাদে তোমার অবশিষ্ট জমির ক্ষেত্রফল কী হবে, পুরো জমিটার ক্ষেত্রফল, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মাইনাস তোমার কি চারটে যে গর্ত করেছি সেই চারটে গর্তের যতটুকু ক্ষেত্রফল সেটা বাদ দিয়ে দিয়েছি। দেখো একটি গর্তের যেটা বললাম 4 ইন্টু 4 স্কোয়ার, তাহলে এখান থেকে তোমার করলে আসে 336, এখান থেকে করলে তোমার কত আসে 336 মিটার স্কোয়ার বা বর্গ মিটার। তাহলে 336 বর্গ মিটার জায়গায় আমি কি করেছি, নতুন মাটি ফেলেছি, ওই চারটে গর্ত থেকে কত আয়তনের মাটি ফেলেছি, এই যে 256 মিটার কিউব আয়তনের কি করেছি আমরা মাটি ফেলেছি। তার মানে এবার আমি এই জায়গাটায় শর্তানুযায়ী বা প্রশ্ন অনুযায়ী বলতে পারি, আমি কি বলতে পারি, যে এই জায়গাটায় যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এই যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতায় কি হয় আমাদের আয়তন হয়, এটা করলাম। তাহলে এখান থেকে আমি এইচ এর মান বের করে দিতে পারি। এবার এটাকে তুমি কাটাকুটি করবে, কত দিয়ে কাটবে এটাকে, তুমি 4 দিয়ে কাটো, দেখো 4 দিয়ে হচ্ছে তোমার 4 5 হচ্ছে 20, থাকছে কত তোমার 1 থাকছে 16, 4 4 তোমার 16, এই 4 5 20 থাকছে তোমার 3 36, 4টা 4 নং 36 এটা থাকছে। আর তোমার এখান থেকে থাকছে হচ্ছে এটা হবে তোমার 5, 4 5 20, আর তোমার হচ্ছে 3 36, 4 নং 36, আর এটা কাটলে হচ্ছে তোমার 4 5 20, 4 6 হচ্ছে তোমার 24, হাতে 1 16, 4 4 16। দেখো তোমার আর এটাকে কাটাকুটি যাচ্ছে না, তুমি এটাকে এরকম করে দাও, ভাগ করে দাও, তোমার কত হবে, ভাগ করলে ধরো এখানে আমি ভাগটা করছি তোমার 64, ভাগ করলে তোমার হচ্ছে, তুমি অ্যান্সার এরকমও রেখে দিতে পারো, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে এটাকে ভাগ করতেই হবে। কেন ভাগ করছি, যেহেতু লবে তোমার যদি বড় সংখ্যা থাকে, হরের থেকে যদি বড় সংখ্যা থাকে লবে, তাহলে সেটাকে কী করতে হয়, ভাগ করতে হয়। এবার তুমি যদি এটাকেও রেখে দাও, এটাও তোমার অ্যান্সার হবে, ভুল কিছু হবে না। তো আমি ভাগটা করলে দেখো কত হচ্ছে, তোমার 1 দিয়ে যায়, এটা হচ্ছে তোমার হচ্ছে 59 মাইনাস তোমার এখান থেকে বাদ দেবো, তোমার আনসার এখানে কত আসবে, তোমার 5 আসবে। তাহলে এটাকে আমি লিখবো 1/5 59। তাহলে তোমাদের বইয়ে এই অ্যান্সারটাও এইটাই দেওয়া রয়েছে উত্তর, সুতরাং এইজ ইকুয়াল টু 1/5/59। আর এককটা কিসে হবে, অবশ্যই এটা এককটা তোমার মিটারে হবে, যেহেতু সবকটা এখানে মিটারে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই জায়গাটাই ছিল অঙ্কের ব্যাপারটা, এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, ঠিক আছে। এই জায়গাটা তোমার বোঝার যে কি হয়, আমি দেখো আবার বলছি যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা কি হয়, তার আয়তন হয়। এবার কিন্তু এই ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা দেখো বুঝে রাখো, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সবার ক্ষেত্রে কিন্তু আয়তন হয় না। তুমি এরকম যদি একটা তুমি শঙ্কু নাও, তাহলে কি হবে, এর ভূমির ক্ষেত্রফল ধরো এটা বলে দিলাম 5, এর ব্যাসার্ধ বলে দিলাম 5, তার মানে এর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার করবো, এর ভূমির ক্ষেত্রফল ইন্টু যদি এর ধরো উচ্চতা বলে দিলাম, এখান থেকে এত উচ্চতা, ঠিক আছে,
উচ্চতা বলে দিলাম 10, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু যদি তুমি উচ্চতা 10 গুণ করো তাহলে কিন্তু এর তোমার আয়তন আসে না। তুমি জানো শঙ্কুর সূত্র কিন্তু এটা নয়, শঙ্কুর সূত্র কিন্তু তখন ওটা 1/3 হয়ে যায় কিন্তু, ঠিক আছে? তো তাহলে কি কারণে আমি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে আয়তন কেন বলছি? কোন জিনিসটার ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা গুণ করলে আয়তন হয়? যখন দেখবে যে তোমার এই যে নিচের যে ভূমিটা, এই ভূমিটা আর তোমার যে উপরিতলটা এই দুটোই কি হবে? সমান হবে। মানে এই ভূমিটার ক্ষেত্রফল আর উপরিতলের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। তখনই তুমি সেটাকে কি করতে পারবে? তুমি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করতে পারবে, তাহলেই তার কিন্তু সঠিক আয়তন বেরাবে। তার মানে ধরো তুমি এটা ধরো এই যে একটা চোঙ নিলে, এরকম একটা চোঙ, ঠিক আছে? এই একটা চোঙ নিলে, এই চোঙটার ক্ষেত্রে তুমি তখন ক্ষেত্রফল কি বলতে পারবে? যে ভূমির ক্ষেত্রফল ধরো এটা বললাম 5, তার মানে এটা কি বলবে? পাই আর স্কোয়ার, যেহেতু এটা হচ্ছে বৃত্ত, ঠিক আছে? তো পাই আর স্কোয়ার কি হলো? ভূমির ক্ষেত্রফল হয়ে গেল। এর সাথে উচ্চতা বলে দিলাম, ধরো আমি উচ্চতা বলে দিলাম কত এর? এইচ, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইবার কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? তোমার ভূমির তোমার এটা কি হয়ে গেল? আয়তন। পুরো এই যে ডামটা, এই ডামটার বা চোঙটার আয়তন কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে এরকম এটাও দেখো কি হবে? এটার যেহেতু কি আছে তোমার এই যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এর উচ্চতা যদি এটা বাড়লো, যখন উচ্চতা মাটি ফেলার পরে বাড়লো, তাহলে কি হবে? নিশ্চয়ই এর যে ভূমিটা ছিল, ভূমির যে তলটা ছিল আর ওপরে যে তলটা, মাটিটা সব জায়গায় ছড়িয়ে দিয়েছে, যেই ওপরের যে তলটা বাড়লো সেই তলটারও কি হবে? তোমার যেই তোমার কি বললাম, নিচের যে ক্ষেত্রফলটা, এই উপরের যে তলটা বাড়লো, এই ক্ষেত্রফলটা কিন্তু সমানই হবে, আলাদা হবে না কিন্তু, ঠিক আছে? তো এটা যেমন শঙ্কুর ক্ষেত্রে তোমার আলাদা, দেখো নিচের ক্ষেত্রফল এখানে আর উপরে দেখো কোনো তোমার তলই নেই, ঠিক আছে? এখানে দেখো শীর্ষবিন্দু, এখানে কিন্তু কোনো তল নেই, নিচের তলটা আছে গোল, ওপরে কিন্তু কোনো তল নেই। কিন্তু এখানে দেখো, এখানেও যেই তল মানে যেই ক্ষেত্রফল, এই তলটার যেই ক্ষেত্রফল, ওপরের যে তলটা সেইটারও ক্ষেত্রফল কিন্তু সমান, তাহলে এটার ক্ষেত্রেও সমান, তার জন্য আমি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বলতে পারি। এই কেসগুলোতে আমি কি করব? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করবো না কিন্তু, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে।